মারা যাবার পর রানীর আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে, কিন্তু সে জানতো না রাজা তাকে দেখতে পারছে। সে যখন পুনর্জন্ম নিতে চায় তখন সে অনুভব করলো সে যেতে পারছে না। আসলে তারা একে অপরকে অনেক ভালোবাসতো। একদিন রাজা যুদ্ধ জয় করে আসছিল, তখন অন্য একটা রাজকুমারী তার বাহাদুরি দেখে খুব মুগ্ধ হলো। রাজকুমারী রানীকে মেরে ফেলে রাজার সামনে রাখলো। রাজা চুপচাপ রানীকে দেখতে লাগলো। রাজার চোখ থেকে এক ফোঁটাও জল পড়লো না। এটা দেখে রানীর আত্মা অবাক হয়ে গেল। তখনই রাজা রাজকুমারীর কথা মেনে নিল এবং সেই রাজকুমার হলো। তখন রানীর আত্মা অনেক রেগে গেল, বলল তুমি আমাকে এত বড় ধোঁকা দিলা। কিন্তু রানী জানতো না রাজা শুধু তার স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। এরপর রাজা রানীর লাশ অনেক দূরে নিয়ে নিজে নিজে কবর খুঁড়তে লাগলো, কিন্তু পাশে থাকা রানী ভাবতে লাগলো এসব শুধু দেখানোর জন্য করছে। তখন রাজা রানীর আত্মাকে বলল, রাজকুমারী তোমাকে কিভাবে মারলো? কারণ রাজা লাশের সঙ্গে কথা বলছিল। রাজা তখন রানীকে কিছু চুল নিল এবং 2 টুকরো তাবিজ করে রানীর লাশে একটি রাখলো। তখন রানীর আত্মা যেতে লাগলো, কোনো এক শক্তি তাকে যেতে দিল না। তখন সে দেখলো তার কবরে কোনো নাম লেখা নেই। তখন সে বুঝলো এই কারণে তার আত্মা যেতে পারছে না। তখন রাজকুমারী রাজাকে আসার জন্য বলল। রানীও তাদের সঙ্গে গেল। মহলে পৌঁছেই দেখে রানীর মা বাবা ন্যায়ের জন্য দাবি করছে। এটা দেখে রানীর মন ভেঙে গেল, কিন্তু সে কোনোই সাহায্য করতে পারছিল না। তখন রাজকুমারী তাদের মেরে ফেলার আদেশ দিল। তখন রানীর আত্মা রাজার কাছে গিয়ে সাহায্য চাইলে রাজা রাজকুমারী বলে, আজ শুভ দিন, আজ কোনো খুন খারাপি করো না। এটাই রাজকুমারী মেনে নিল, কিন্তু একটা শর্ত রাখলো যে রাজাকে সবার সামনে রানীর পিতাকে থাপ্পড় দিতে হবে। সে বদলা নেবার জন্য নিরুপায় হয়ে রাজার পিতাকে থাপ্পড় দিতে লাগলো। তখন রানীর আত্মা কষ্টে তাকে বেশি কথা বলতে থাকলো। রাজকুমারী রাজাকে তারপর মহলে নিয়ে গেল এবং তার সঙ্গে রাত কাটাতে চাইলো, কিন্তু রাজা মানা করে দিল। সে বলল বিয়ের জন্য সে একটি বিশেষ উপহার তৈরি করছে, তার জন্য রাজকুমারীর একটু চুল লাগবে। রাজকুমারী খুশি খুশি মেনে নিল।